এ দেখলেন ওই আনসারী সাহাবীর কবরখানা খনন করা হচ্ছে। নবীজি কবরের পাশে বসলেন। আল্লাহ রসুল শুধু কবরের পাশেই বসলেন না, নবীজির হাতের মধ্যে যে সর্বক্ষণের জন্য সুন্নতি একখানা লাঠি থাকতো, ওই লাঠি দিয়ে নবীজি মাটির মধ্যে বসে বসে আঁকাতে শুরু করেছিল। হাদিসের মধ্যে এভাবে আসছে, আল্লাহ রসুল মাটির মধ্যে এইরকম আঁকাতে ছিলেন। হঠাৎ করে নবীজি উপরের দিকে মুখটা তুলে জোরে একটা শ্বাস নিলেন। শ্বাস নেবার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কয়েকজন সাহাবী ওইখানে ছিল। একটা বর্ণনা এইভাবে আসছে, দ্বিতীয় আর একটা বর্ণনা আসছে, আল্লাহ রসুল যখন যাচ্ছিলেন ওই সাহাবীকে দেখার জন্য যাইতে দেখলেন কবরস্থানের পাশে কবর খনন করা হচ্ছে। কবরের পাশে অসংখ্য ব্যক্তি দাঁড়ানো, আল্লাহ রসুলের অসংখ্য সাহাবী দাঁড়ানো। নবীজি ওখানে চলে গেলেন, ব্যাপারটা একই কোয়ালিটির। নবীজি ওইখানে যাবার পর সালাম দিলেন, কবরের পাশে বসলেন। এইবার লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকালেন। আঁকানোর পরে নবীজি উপরের দিকে মুখটা তুলে বড় একটা নিঃশ্বাস নিলেন। নিঃশ্বাস নেবার পর আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, কবর অত ভালো জায়গা না, কবর অত ভালো জায়গা না, কবর অত ভালো জায়গা না। তবে মুমিনের জন্য কবর কেমন হবে তোমরা শোনো। মুমিনকে দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহ তাআলা জানটা কবজ করার জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবে। আমার কথাগুলো কি বুঝতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রসুল বললেন, তাহলে তোমরা শোনো, কবর তোমাদের জন্য, মুমিনের জন্য কেমন আচরণ করবে আর বেঈমানের জন্য কেমন আচরণ করবে তোমরা শোনো। আর মুমিনের জন্য আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যম দিয়ে কিভাবে জানটা কবজ করবে, আর বেঈমানের জন্য কিভাবে জানটা কবজ করবে। সাহাবীরা তোমরা শোনো। যখন নবীজি এই কথাটা বলতেছিলেন, সাহাবীরা যখন কথাগুলো শুনতেছিলেন, হাদিসের বর্ণনার ব্যাখ্যা এভাবে চলে আসছে, ওই সাহাবীদের মাথার মধ্যে পাখি পর্যন্ত বসে পড়েছিল, কারণ এত নিস্তব্ধ ছিল, এত মনোযোগ দিয়ে রসুলের কথাগুলো শুনতেছিল। একবার সুবহানাল্লাহ বলা যায় নাকি? আল্লাহ রসুল বললেন, তোমরা শোনো, একজন মুমিনের ব্যাপারে আমি তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, আল্লাহ তাআলা জান কবজ করার জন্য যখন আজরাইলকে পাঠিয়ে দিবে, আজরাইল আসার আগে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা ওই মুমিন ব্যক্তির বাড়িতে চলে যায়। মুমিন ব্যক্তি থেকে দুইটা সারিবদ্ধ হয়ে যতক্ষণ পর্যন্ত মুমিন যত দূর পর্যন্ত দেখতে পায়, ঠিক ততদিন পর্যন্ত দুই দল ফেরেশতা দাঁড়িয়ে যায়। শুধু তাই না, আসমান থেকে দামি ফেরেশতাগুলো এসে তাকে আহলান সাহলান মারহাবা, থ্যাংক ইউ, ভেরি গুড উইল জানাতে থাকে। শুধু তাই না, দেখা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে সালাম দিয়ে দেয়। শুধু সালামই দেয় না, ওই সময় ওই ফেরেশতাদের সাথে, ওই সম্মানিত ফেরেশতাদের সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন হয়। আপনারা কোন সময় এসেছেন? বলে আমরা আগেই এসেছি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে এখানে চলে আসছি। এই ব্যক্তির জানটা কবজ করা হবে, এখন কি আপনি জান কবজ করবেন নাকি? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মুমিনের সাথে একটু কথা বলে নেই। আপনি যদি মুমিন হন, আপনার সাথে কথা বলবে। শুধু তাই না, ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই মুমিনের জানটা আপনি কিভাবে কবজ করবেন, আপনার কাছে জানতে চাই। নবীজি ওই বর্ণনার মধ্যে এভাবে লিখেছেন, রসুল একটা বর্ণনা দিতে গিয়ে বললেন, গ্লাসের মধ্যে যদি পানি থাকে, পানিটা যদি ঢেলে দেওয়া যায়, এই বর্ণনা এভাবে আসছে, গ্লাসের থেকে যদি পানি ঢেলে দেওয়া যায়, পানিটা যেমন আস্তে ধীরে জমিনে পড়ে, মুমিন ব্যক্তির জানটা আল্লাহ তাআলা আজরাইলকে সেইভাবে বের করার জন্য নির্দেশ প্রদান করে দেয়। অন্য বর্ণনায় এসেছে, সন্তানকে যখন মা দুধ দেয়, সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, একজন মুমিনের জানটা ওইভাবে কবজ করে নিয়ে যাওয়া হয়। শুধু তাই না, নবীজি কি বলতেছেন এখন পর্যন্ত শেষ হয় নাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, এই জানটা যখন কবজ করা হবে, এই জানটা নিয়ে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অসংখ্য সম্মানিত ফেরেশতারা জানটা যখন বের করা হবে, ফেরেশতারা অনেক দামি একটা কাপড় তার সামনে তুলে ধরবে। এই কাপড়টা কোথা থেকে আসছে? রসুল বলেন, কাপড়টা জান্নাত থেকে নিয়ে আসা হবে। ওই কাপড়খানা মুমিন ব্যক্তির সামনে এইভাবে ধরে রাখা হবে। আজরাইল যখন জানটা বের করে কাপড়ের মধ্যে তুলে দিবে, ওই সম্মানিত ফেরেশতারা যখন
আপনার রুহটাকে নিয়ে আসমানের দিকে চলতে থাকবে। আসমানের প্রত্যেকটা দ্বারে ফেরেশতারা আহলান সাহলান মারহাবা, থ্যাংক ইউ, ভেরি গুড উইল, বিভিন্ন ধরনের ভাষা দিয়ে দিয়ে স্বাগত জানাতে থাকবে আল্লাহর বান্দা, ও আল্লাহর মুমিন বান্দা, ও আল্লাহর মুমিন বান্দা, ও আল্লাহর মুমিন বান্দা, তোমার জন্য আমাদের পক্ষ থেকে সুস্বাগতম। এইভাবে জানাতে জানাতে যখন আরশ মহল্লায় চলে যাবে, এদিক থেকে আপনার লাশটা যে ধোয়ানো হচ্ছে, ধোয়ানোর পরে যখন আপনাকে কবর দিয়ে আসা হয়, মুসলমান, ওই যে আসমান থেকে রুহুটা এনে আপনার শরীরের মধ্যে, দেহের মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হয়, আপনারা জেনেছেন দুইজন ফেরেশতা আপনাকে প্রশ্ন করার জন্য যাবে। এই পর্যন্ত রেখে আমি ডাইভার্ট হয়ে ওদিকে চলে গিয়েছিলাম। আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, যদি আপনি মুমিন হন, আপনি যদি কোরআনওয়ালা হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি কোরআনওয়ালা হন, আল্লাহর যদি গোলাম হন, আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী হায়াতের জিন্দেগিটুকু পার করে দিতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, দুইজন ফেরেশতা, দুইটা বর্ণনা আসছে, যদি কোরআনকে বন্ধু বানাতে পারেন, কোরআনে কারিম বলবে তোমরা দুজন ফেরেশতা কবরের মধ্যে কেন ঢুকেছো? দুইজন ফেরেশতা বলবে এই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করার জন্য এসেছি। এমন সময় ওই কোরআনে কারিম বলবে তোমরা কি জানো না, এই যে যিনি ঘুমিয়ে আছেন ইনি হচ্ছে আমার বন্ধু, আর আমি হলাম তার বন্ধু। কোরআনে কারিম একবার জোরে কর না কেন সুবহানাল্লাহ, আমি তার বন্ধু কোরআনে কারিম। এমন সময় ওই দুইজন ফেরেশতাকে কোরআনে কারিম বলবে তোমরা কি জানো না, আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তিকে এমন ঘুম আনিয়ে দিয়েছি, কিয়ামত শুরু না হওয়া পর্যন্ত এই বান্দাকে ডাকা যাবে না। যদি তোমাদের কোনো প্রশ্ন করার থাকে রে আল্লাহর ফেরেশতারা, আমি কোরআনে কারিমের কাছে প্রশ্ন করতে পারো, আমি কোরআনে কারিম তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দেব। এই একটা বর্ণনা আসছে। আর যদি আপনি মুমিন হন, কবরের মধ্যে চলে যাবার পরে দুজন ফেরেশতা যখন আপনাকে প্রশ্ন করবে রবার রবকে, সঙ্গে সঙ্গে আপনার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আল্লাহ হচ্ছে আমার রব। তোমার দিন কি ছিল? আপনি বলে দিবেন দিনুনা ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এমন সময় জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিটাকে, আপনি জবান থেকে বলে দিবেন এই ব্যক্তিটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা আমার ওই বান্দাকে আর ডিস্টার্ব করিস না, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে এসে আমার বান্দার শরীরের মধ্যে তোরা পরিয়ে দে। জান্নাতের ফেরেশতারা আপনার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দিবে। শুধু পরিয়েই দিবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অর্ডার করবে, ও আবার ফেরেশতারা তোমরা এই কবরটাকে দৃষ্টি বরাবর প্রশস্ত করে দাও। আবার মুমিন বান্দা মাটিতে শুয়ে থাকবে, এটা হতে পারে না, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এ পর্যন্তই শেষ না, তোমরা যাও রে যাও, জান্নাত থেকে একটা সুন্দর রাস্তা আমার এই মুমিন বান্দার কবর পর্যন্ত করে দাও। হয় না? আর একটু জোরে আল্লাহ তুমি এমন জীবন করার তৌফিকটুকু দান করো, সকলে বলি আমিন। আর একটু জবান খুলে কোন আমিন, মোহাব্বতে একটু জিকির লা ইলাহা, হচ্ছে না একেবারে জবান খুলে লা ইলাহা। লা ইলাহা। থামেন, একটু থামেন। অনেকেই এই উত্তম বাক্যটি জবান থেকে বলতে পারতেছি না, চিন্তাই করা যায় না। রাসূলের একটা হাদিস শোনেন, তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিস, সার্চ দিয়ে আজকেই পড়ে নেবেন। রাসূল বলেন কোন ব্যক্তি যদি জবান থেকে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু যদি পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এতই রাজি আর খুশি হয়, শুধু রাজি আর খুশি হয় না, আল্লাহ তাআলা তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়। হয় নাই? তার একটু জোরে সুবহানাল্লাহ কনছে দেখি আপনারা, আর একটু জোরে কনছে দেখি। মুসলমান, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বাক্য পাঠ করেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হচ্ছেন আমার একক ক্ষমতার অধিকারী, একক মালিক,
এতটুকু যখন আপনি জবান থেকে সাক্ষী দেন, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো আপনার জন্য যে খুলে দেয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজিমের মধ্যে গিয়ে ধাক্কা লাগিয়ে দেয়। এমন সময় আমার আল্লাহ তাআলা বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজিমের মধ্যে এইভাবে কেন ধাক্কা লাগিয়ে দিচ্ছ? তখন লা ইলাহা ইল্লাল্লাহর জবান খুলে যায়, বলতে থাকে, রব্বে কারিম, তোমার কিছু বান্দা গাজীপুর কবরস্থানের পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পাঠ করেছে, তুমি আল্লাহ যে এক এটা সাক্ষী দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তুমি তাদের জিন্দেগীর গুনাহ মাফ করো নাই। আমার আল্লাহ বলেন, ও লা ইলাহা ইল্লাল্লাহ আমার ওই বান্দাদের জন্য সাক্ষী হ, আমি আল্লাহ তাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। হয় নাই? আরেকটু জোরে কোন। আমি আপনাদেরকে ইংল্যান্ডের একটা ঘটনা শোনাতে চেয়েছিলাম, মনে আছে নাকি আপনাদের? পীর সাহেবের নাম যেন কি, একজনও পারবো না, আমি জানি তো, আব্দুর রহমান গঞ্জে মুরাদাবাদী। আব্দুর রহমান, আরেকটু জোরে কোন, আব্দুর রহমান গঞ্জে মুরাদাবাদী। একটু খেয়াল করেন, এই পীর সাহেব হুজুরের সবচেয়ে কাছের যিনি মুরিদ, সবচেয়ে ভালোবাসার মুরিদ, আদরের মুরিদ, ওই ব্যক্তির নাম ছিল তমিজউদ্দিন। জোরে বলেন, কি নাম? তমিজউদ্দিন। ওই তমিজউদ্দিন সাহেবকে সর্বক্ষণের জন্য হুজুর বুঝায়, ও বাজান তুমি শোনো, এই হায়াতের জিন্দিগি লম্বা সময়ের জিন্দিগি না, আগামীকালকে এই সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, এই জন্য সর্বক্ষণের জন্য কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়াতে চলতে হবে। হুজুর তাকে এই কথাটা বুঝায় আর বলে, নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচলে হবে না, অপরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই ঘোষণাটা যেন কার? আর একটু জোরে কন। এটা আমার কথা না, আমার আল্লাহ কোরআনে কারিম দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারগণ তোমরা শোনো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে বায়াতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ জনকার। এই জন্য আপনাদেরকে বারবার এই দাওয়াতটা দেই, নসেত আমার তো কোনো দরকার ছিল না আপনি জাহান্নামে যান নাই, জান্নাতে যান, এটা আমার দেখার বিষয় ছিল না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছে নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। যার কারণে তো বারবার আপনাদের হাত ধরি আর পা ধরি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করো, সকলে কন্যা আমিন। আল্লাহ বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হতে পারে, যে নিজে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজেও নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বললেন আপনারা? তাহলে ওই ব্যক্তির কথাটাই উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? তাহলে আল্লাহর দিকে মানুষকে ডাকা দরকার আছে কি নাই? নিজে নেকামল করা দরকার আছে কি নাই? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। আমি যেটা বলতেছিলাম, তমিজউদ্দিন সাহেবকে বারবার বলে, বাবা তুমি শোনো, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকে জাহান্নাম থেকে বাঁচাও, আর মানুষকে তুমি দিনের দাওয়াত দাও। মুসলমান মনোযোগী না হলে কথাটা বুঝবেন না। আমি বলতেছিলাম, কোরআনে কারিমের দিকে তাকালেই সওয়াব মনে আছে নাকি আপনাদের? তমিজউদ্দিন সাহেব সর্বক্ষণের জন্য মানুষকে দিনের দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে মনে করেন অপরিচিত একটা এলাকায়, মনে করেন এখান থেকে চলতে চলতে চিটাগংয়ে গিয়েছে। চিটাগংয়ে যাবার পর মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেছে। দাওয়াত দিতে দিতে তিনি চলতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন একটা জায়গায় বেশ কিছু মানুষ জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তমিজউদ্দিন সাহেব চিন্তা করলেন, সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছি, এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, ওইখানে যদি কালেমার দাওয়াতটা দিয়ে দেই, তাহলে একই সাথে একাধিক ব্যক্তির কানের মধ্যে কালেমার দাওয়াতটা পৌঁছে যাবে। তমিজউদ্দিন সাহেব আস্তে ধীরে চলে গেলেন, আস্তে ধীরে চলে গেলেন।
জটলা পাকানো লোকদের কাছে যাবার পরে তিনি দেখতে পেলেন আসলে তারা এমনি এমনি এতগুলো মানুষ একত্রিত হয় নাই, বরং একজন মরা মানুষকে লাশকে খাটের মধ্যে নিয়ে ওখানে তারা দাঁড়িয়ে আছে। তাদের একটাই মাত্র চিন্তা, এই মরা মানুষটার লাশ তারা জানাজা করবে, কিন্তু তাদের ওখানে কোনো ইমাম ছিল না জানাজা করার মতো। তমিজউদ্দিন সাহেবকে যখন তারা দেখেছে, যদিও অপরিচিত, কিন্তু মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে সুন্নতি দাড়ি, গায়ের মধ্যে সুন্নতি জুব্বা, যখন লোকজন দেখে ফেলেছে চিন্তা করে এই যে একজন আলেম পাওয়া গেছে, এনাকে দিয়ে আজকে জানাজার কাজটা সেরে ফেলবো। লোকজন বলতেছে আপনি নিশ্চয়ই একজন আলেম। তমিজউদ্দিন সাহেব বলতেছেন না আমি তো আলেম না। বলে আপনার লেবাস দেখে, পোশাক দেখে মনে হয় আপনি একজন আলেম। বলে আমি আলেম না। বলে আপনাকে দিয়ে জানাজাটা সারতে চেয়েছিলাম, কিন্তু আপনি যেহেতু আলেম না, তাহলে এখন আমরা কি করতে পারি? অপেক্ষা করা ছাড়া তো আমাদের কোনো পথ নাই। তমিজউদ্দিন সাহেব তাদেরকে বলে দিলেন আপনারা শোনেন, যদিও আমি আলেম না, কিন্তু আমার হুজুরের কাছে যখন আমি প্রথমে হাত ধরেছিলাম, আমার হুজুর সর্বপ্রথম আমাকে নামাজ আর জানাজা শিক্ষা দিয়েছে। আমি জানাজা করতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতেছেন আপনারা? আমি জানাজা করতে পারবো। বলে তাহলে আর দেরি কেন, আপনি আমাদের জানাজাটা সেরে দেন। তমিজউদ্দিন সাহেব জানাজা করার জন্য লাশের সামনে দাঁড়িয়ে গেছে। লোকজন পিছন দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। দেখা গেল তমিজউদ্দিন সাহেব তাদেরকে নিয়ে জানাজা করলো। জানাজা করার পরে লোকজন বলতেছে হুজুর, এই কবরের মধ্যে নামাবো এমন যোগ্য সম্পন্ন লোক তো আমাদের এই মজলিসের মধ্যে নাই। আপনি যদি একটু কষ্ট স্বীকার করে কবরের মধ্যে নেমে আপনি যদি আমাদের লাশটাকে কবরের মধ্যে নামাতেন, আমি তাই চিন্তা করি এত তাড়াতাড়ি আপনারা ঘুমান কেন? কোনো সমস্যা আছে নাকি? ইরি বাবা রে, এত সকালেই যদি ঘুমান, রাত ৩টার সময় না, যখন বাসায় ফিরি তখনও দেখি চাষটালে বসে আজারে গল্প করতেছেন। আছে কি না? আপনাদের এলাকায় না, আমাদের সিরাজগঞ্জ আছে, তাই না? বাবা, তবে হ্যাঁ, ঘুম ধরাটাই স্বাভাবিক। আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল হচ্ছে, এখানে ঘুম ধরাটাই স্বাভাবিক। একবার জোরে সুবহানাল্লাহ আপনারা কোয়ানছে দেখি আপনারা। এরকম মানুষই আছে যাত্রার স্প্যান্ডেলে যায়। যারা যায় তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আপনারা তো আর যান না, যারা যায়, রাত যত বেশি হয় চোখ তত নাকি বড় হয়। এর পিছনে আবার কারণ আছে। কারণ কি? শয়তান যা পিছনে খুঁচাইতে থাকে, এই ঘুমাইস না জানি, এই ঘুমাইস না জানি, এই ঘুমাইস না জানি। কারণ জানে যে ঘুমাইলে একটা সিন ছুটে যেতে পারে, আর একটা সিন যদি ছুটে যায় ওকে জাহান্নামে ঢুকাইতে দেরি হবো, সাবধান ঘুমাইস না জানি, পিছনে মেহনত করে। আর এখানে তো শয়তান আসার কোনো সুযোগই নাই। সুবহানাল্লাহ, তাও বললেন না আপনারা। এখানে ঘুম ধরাটাই স্বাভাবিক। কারণ মানুষ যখন কোরআনের মজলিসে যায়, মসজিদে যায়, আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল হয়, তখন ঘুম ধরে। দেখেন না, শুক্রবারের দিন ইমাম সাহেব যখন খুতবা দিতে থাকে, বাবা ঘুম, কথা কন না কেন, ৩-৪ জন নিয়ে কায়তোয়া হয়ে যায়, আছে কি নাই? এখানে ঘুম ধরাটাই স্বাভাবিক। তারপরে কষ্ট করে একটু তাকিয়ে থেকে কথাগুলো শুনবো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। লোকজন বলতেছে হুজুর, এই লাশটাকে আপনি একটু কবরের মধ্যে নামিয়ে দেন। কবরে নামানোর মতো কোনো যোগ্য সম্পূর্ণ লোক আমাদের এই হাউজের মধ্যে নাই। বলে ঠিক আছে, তাহলে আমি কবরের মধ্যে নামতেছি। একা তো লাশ কবরে নামাতে পারবো না, আরো দুজন ব্যক্তিকে তোমরা দু সাইডে নামিয়ে দাও। দেখা গেল দুজন ব্যক্তিকে দুই সাইডে যখন নামিয়ে দেওয়া হলো, লাশটাকে যখন কবরের মধ্যে নামানো হলো, কবরের মধ্যে নামানোর পরে যখন তার উপর দিয়ে বাঁশগুলো দিয়ে দেওয়া হলো, তালাই দিয়ে দেওয়া হলো, মাটি যখন দিয়ে দেওয়া হলো, লোকজনকে নিয়ে তমিজউদ্দিন সাহেব যখন তাকে দিনের দাওয়াত দিচ্ছে, লোকদেরকে দাওয়াত দিচ্ছে, দেখা গেল হঠাৎ করে যেই ব্যক্তি কবরের মধ্যে নেমেছিল তার বাম পাশে, মতান্তরে তার ডান পাশে, ওই ব্যক্তিটা তমিজউদ্দিন সাহেবের কাছে এসে বলে, হুজুর আপনার কাছ থেকে একটা মাসালা জানতে চাই। বলে কি মাসালা? বলে মাসালা হচ্ছে, আমি যখন আপনার সাথে কবরের মধ্যে নেমেছিলাম, আমার পকেটের মধ্যে দামি একটা ঘড়ি ছিল, বিদেশি কিছু ডলার ছিল। আমি যখন আমার ভাইয়ের বুকের মধ্যে হাতটা রেখেছিলাম, হয়তোবা ওই ঘড়িটা আর দামি ডলারগুলো হয়তোবা ওই কবরের মধ্যে পড়ে গিয়েছে। এখন আমি কি করতে পারি? তমিজউদ্দিন সাহেব বলতেছে, তাহলে শোনেন,
ওই কবরের মধ্যে যদি ভর্তি করে টাকা দিয়ে দেওয়া হয় তাহলেও কবরবাসীর সামান্যতম কোনো উপকার হবে না। আর কবরের মধ্যে যদি 4 আনা পয়সাও না দেওয়া যায় তাতেও তো কোনো ক্ষতি হবে না, কারণ কবর চেনে একমাত্র ঈমান আর আমল। জবান খুলে বলতে হবে, কথা ঠিক না ঠিক? আপনারা ইতিহাস পড়েছেন, ইতিহাস শোনাতে চাচ্ছি না। হযরতে ফাতেমার কবর যখন খনন করা হয়, কবরকে জিজ্ঞেস করা হয়, ও কবর, কবরকে বলা হয়, কবর তুমি কি জানো তোমার ভিতরে যাকে রাখতে যাচ্ছি তিনি হলেন হাসান হোসাইনের মা, যাকে কবরের মধ্যে রাখতে যাচ্ছি তিনি হলেন হযরতে আলীর স্ত্রী ফাতেমা। ও কবর তুমি কি জানো যাকে রাখতে যাচ্ছি তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো ফাতেমা। যখন কবরকে লক্ষ্য করে এই কথাগুলো বলা হচ্ছে, কবর থেকে জবাব চলে আসলো, তুমি শোনো, আমি কবর ফাতেমাকে চিনি না, হাসান হোসাইনের মাকে চিনি না, হযরতে আলীর স্ত্রীকে চিনি না, নবীর কলিজার টুকরোকে আমি চিনি না, আমি কবর চিনি একমাত্র ঈমান আর আমল। আমি আপনাদের কাছে জানতে চাই, ফাতেমার ব্যাপারে কবর যদি এমন ধমক দিয়ে থাকে তাহলে আমাদের উপায়টা কোন অবস্থা হবে, আমাদের কোন অবস্থা হবে? ও আমার আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, কবরের পাথে জোগাড় করে আল্লাহ তুমি কবরে যাবার তৌফিক দিও, সকলে কন্যা আমিন। আর একটু জোরে কোন আল্লাহ তুমি আমাদের কবরে দেওয়ার সাথে সাথে কবরখানা দৃষ্টি বরাবর প্রশস্ত করে দিও, সকলে কন্যা আমিন। এমনি এমনি প্রশস্ত হবে নামাজ না পড়েই? 2-4 জন আছে আবার এই পশ্চিম টাঙ্গাইলে, বিশেষ করে একদম পশ্চিম পাশে, কয় যে হুজুর নামাজ পড়মু জীবনে একদিন। কিছু পিসাব ধরছে, পিসাবের দাড়িও নাই, মোচও নাই, এটা হলো পীর। ও নিজেও নামাজ পড়ে না, মুরিদেও পড়ে না, কয় জীবনে নামাজ পড়বে একবার। ওদেরকে মাইক দিয়ে ঘোষণা দিয়ে দিছে, এই আজরাইল কি তোর বাপ হয় নাকি? বলবো যে বাজানে এক ওয়াক্ত নামাজ পড়ে রেডি হও, আমি আসতেছি, এটা বলে আজরাইল আসবে নাকি? এখান থেকে বাড়িতে যাবেন এর কোনো গ্যারান্টি আছে? আর একটু জোরে বলেন আছে? তাহলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়বেন, এই শয়তানকিটা পেলেন কোথায়? আল্লাহ তুমি আমাদের কথাগুলো বোঝার তৌফিকটুকু দান করো, সকলে বলে আমিন। 2-4 জনের যে গায়ে লাগে নাই তা কিন্তু না, কারণ ওরও চিন্তা ভাবনা যে আমি জীবনে এক ওয়াক্ত নামাজই পড়বো, এরকম চিন্তা ভাবনা নিয়ে চলতেছে। জানেন এই পীর সাহেবের কাছে আমাদের ভিড় বেশি, কিন্তু নিতান্তই চরমনাই যদি যেতে বলি চরমনাই যাব না, কারণ চরমনাই গেলে পরে যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তসবিহ তাহলিল করা লাগবে, ও জায়গা আমরা নাই। কথা বলেন না কেন? দাওয়াতে তাবলীগ করলে পরে যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ওখানে নাই, যেখানে গেলে নামাজ পড়া লাগবে না। আরে জানোয়ার, একটু বোঝার চেষ্টা করো, দ্বিতীয়বার তো আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? দ্বিতীয়বার যদি আসার একটাবার সুযোগ থাকতো তাইলে বলতাম যা খুশি তাই করো, যা খুশি তাই করো, কবরে ঢুকাইলে পিটন মেটন খায় আবার আসো, ওই সুযোগ তো আর নাই। যাবে তো যাবেই, ফেরত আসার কোনো সুযোগ নাই। আল্লাহ তুমি আমাদেরকে কবরের পাথর জোগাড় করে কবরে যাবার তৌফিকটুকু দান করো, সকলে বলি আমিন। হচ্ছে না? আর একটু জোরে কনছে দেখি। মুসলমান, যেটা বলতেছিলাম মনোযোগ আছে কি আপনাদের? একটু খেয়াল করেন। দেখা গেল ভাইরা ভাই এসে বলতেছে তাহলে আমি কি করতে পারি? বলে আপনি কবর থেকে সামান্য একটু মাটি সরিয়ে আপনি কবর থেকে বাঁশগুলো উঠিয়ে আস্তে ধীরে কবরের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে, না হয় আপনি নিজে নেমে কবর থেকে ঘড়িটার দামি যে ডলারগুলো, বিদেশি ডলারগুলো বের করে নিয়ে আসেন। মুসলমান, ঘটনা পড়লাম ইংল্যান্ডের এই ইংলিশ কিতাবের মধ্যে ঘটনা এসেছে, লাইফ অফ দ্য লাইফ কিতাবখানা আপনারা নিজেরা কিনে পড়তে পারেন, ইংলিশে ঘটনা এসেছে। দেখা গেল ওই ভাইরা ভাই যখন কবরের দিকে তাকিয়েছে, আল্লাহর কসম করে বলি ওই ভাইরা ভাই সেন্সলেস হয়ে কবরের পাশে পড়ে গিয়েছে। লোকজন আর কবরের দিকে তাকানো সাহস পাচ্ছে না, একটা বারের জন্য কবরের দিকে তাকানোর সাথে সাথে সে সেন্সলেস হয়ে কবরের পাশে পড়ে গেল। এই ব্যক্তির কি ঘটেছে, কবরের মধ্যে কি ঘটেছে? লোকজন কবরের দিকে তাকিয়ে সাহস পাচ্ছে না। এদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি তারা বলতেছে এই ব্যক্তির মাথার মধ্যে পানি ঢালতে থাকো, লোক যখন সুস্থ হয়ে যাবে তার কাছ থেকেই আমরা জানতে পারবো কবরে কি দৃশ্যটা সে দেখেছে, আর কবরে কি দেখে সে সেন্সলেস হয়ে গেল, ব্যাপারটা তার কাছ থেকে জানতে পারবো। এমন সময় তমিজউদ্দিন সাহেব ওখানে দাঁড়ানো, লোকজন ওই ভাইরা ভাইয়ের মাথার মধ্যে পানি ঢালতেছে, পানি ঢালতে ঢালতে যখন সে স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক হবার পরে লোকজন জিজ্ঞেস করলো আপনি কবরের দিকে তাকিয়ে কি দেখেছেন? দেখার সাথে সাথে আপনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। এমন সময় বলতেছে আপনারা শুনুন, আমি যখন আমার
ভাইরা ভাইয়ের কবরের দিকে তাকিয়েছি, আল্লাহর কসম করে বলি আমি খুশিতে আত্মহারা হয়ে সেন্সলেস হয়ে গিয়েছি। বলে কি দেখেছো, কি দেখেছো, একটা বারের জন্য শুনিয়ে দাও। বলে কবরের দিকে যখন তাকিয়েছি আমি তাকিয়ে দেখি আমার আল্লাহ এই 10 মিনিটের ব্যবধানে কবরখানাকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। হয় নাই? আর একটু জোরে কোন। কবরখানাকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। কবরখানা দৃষ্টি বরাবর আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। লোকজন জিজ্ঞেস করতেছে তুমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও, তোমার ভাইরা ভাইয়ের বাড়িতে চলে যাও, তোমার জেঠো শতবা শালিকার কাছ থেকে জেনে আসো এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে কোন আমলটা করেছে যার কারণে আল্লাহ কবর দেওয়ার সাথে সাথে তার কবরখানা ফুলের বাগান বানিয়ে দিয়েছে, তার কাছ থেকে আমরা জানবো। আপনার জেঠো শতবা শালিকার কাছ থেকে ব্যাপারটা জানবো, জেনে আমরা সেই আমলটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। বাইরা ভাই বলতেছে তমিজউদ্দিন সাহেব হুজুর আপনি শোনেন, আমার শালি অথবা জেঠো উনি তো আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার ভাইরা ভাইয়ের একটা মাত্র যুবতী মেয়ে আছে, ওই মেয়ে ছাড়া তার বাড়িতে কেউ নাই। বলে তাহলে যুবতী মেয়েটার কাছ থেকেই জেনে আসেন। দৌড়ে চলে গেছে বাড়িতে, যাবার পরে যুবতী মেয়েকে বলতেছে মা তোমার কাছ থেকে জানতে চাই তোমার বাবা দুনিয়ার জমিনে কোন আমলটা করেছে যে যার কারণে আল্লাহ কবর দেবার 10 মিনিট ব্যবধানে আল্লাহ কবরখানা ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। মুসলমান মনোযোগ আছে কি আপনাদের? কবরখানা ফুলের বাগান বানিয়ে দিয়েছে, কোন আমলটা করেছে? এমন সময় ওই যুবতী মেয়েটা বলতেছে খালুজান আমার বাবার তেমন কোনো আমল আমরা দেখতে পাই নাই, তবে আমার বাবা জীবনে কোনোদিন নামাজটা ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ কি হবে একবার? আর একটু জোরে কর না কেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ ধরা দরকার আছে কি নাই? ওয়াজ শেষ হয় নাই, 2 মিনিটের মধ্যে ছেড়ে দেব। যেটা বলতেছিলাম, এমন সময় যুবতী মেয়েটা বলতেছে আমার বাবা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, আর একটা গুণ আমার বাবার ভিতরে ছিল। বলে কি গুণ? বলে গুণটা হচ্ছে আমার বাবা ফজরের নামাজটা পড়ে এসে প্রত্যেক দিন ওই যে তাকের মধ্যে একটা পুরাতন কোরআনে কারিম দেখতে পাচ্ছেন, আমার বাবা হাতাতে হাতাতে কোরআন শরীফকে পুরাতন বানিয়ে ফেলেছে। আমার বাবা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ওই কোরআন শরীফটা হাতে নিয়ে জানালার কাছে বসে পড়তেন, জানালার কাছে বসে কোরআন শরীফের উপর দিয়ে দিয়ে হাত বুলাতেন, কোরআনের উপর দিয়ে দিয়ে হাত বুলাতেন। নিজে পড়তে জানতেন না কিন্তু কোরআনের উপর দিয়ে দিয়ে হাত বুলাতেন। শুধু তাই না, মাঝে মধ্যে বলে উঠতো আমার আল্লাহ এটা তোমার কালাম, আমি বৃদ্ধ ব্যক্তি চেষ্টা করতেছি কিন্তু কোরআন শিখতে পারতেছি না, যতদিন পর্যন্ত শিখতে না পারবো তোমার কোরআনে কারিম আমি দেখে আমার মনটাকে উজাড় করব। এইভাবে তিনি কোরআনে কারিমের দিকে তাকিয়ে থাকতেন ফজরের নামাজের পরে। মনে করেন প্রথম দিন 5 পৃষ্ঠা হয়ে যেত, ওখানে তিনি চিহ্ন দিয়ে রাখতেন। পরের দিন মনে করেন 10 পৃষ্ঠা তিনি তাকিয়ে দেখেছেন, 10 পৃষ্ঠায় চিহ্ন দিয়ে রেখে দিতেন। এইভাবে আমার বাবা মাসের মধ্যে কয়েকটা করে খতম করেছে। এই যুবতী মেয়েটা যখন খালু জানের কাছে কথাটা বলে দিয়েছে, খালু জান দৌড়ে এসে তমিজউদ্দিন সাহেবের কাছে যখন এই কথাটা বলে দিয়েছে, মুসলমান ভালো করে শুনুন, তমিজউদ্দিন সাহেব বলতেছে এই ব্যক্তি কোরআনের প্রতি এত প্রেম আর ভালোবাসা থাকার কারণ কবরখানাকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। হয় না? আর একটু জোরে কোন। তাহলে 1 নম্বরে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ওই যে রসুল বাদান কবরের পাশে বসে বসে হাদিস বলতেছিলেন, মনে আছে নাকি আপনাদের? হাদিস তো আজকে শেষ করতে পারলাম না, বক্তা মনে হয় চলে আসছে নাকি? বক্তা আসে নাকি না? তাহলে চলুক আর একটু। আমি না মনে করছি বক্তা আসছে, এই কালার দেখে মনে করছি বক্তা, আবার এই কালার দেখছি তো আন্দাজেই শেষ করছি। ওই কি মোহাব্বতে একটু জিকির করেন লা ইলাহা। পিছনের বাইরে একটু জোরে কণ্ঠে দেখি লা ইলাহা। ওই কালার দেখে আমি মনে করছি বক্তা এই কয়েকজন মানুষ জিকির করে বলে এইরকম আইলে গেছেন গা।
বাবা চরমনার ময়দানে 5টা মাঠ 6টা মাঠ, তাও তো এইরকম আইলেন না, কথা ঠিক আছে কিনা? বাবা ঠেলা, একটু মোহাব্বতে লা ইলাহা, হ্যাঁ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, তাহলে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ধরা দরকার আছে কি নাই? কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম নামাজের হিসাবটাই আল্লাহ গ্রহণ করবে। রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ থেকে যদি বান্দা বেঁচে যায়, বান্দা আল্লাহর প্রত্যেকটা ঘাঁটি থেকে বেঁচে ওই বান্দা সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমান, ওদিকে যাচ্ছি না, একটু পরে আরেকটু শোনাবো। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল ওই সাহাবীদেরকে যে কথাগুলো বলতেছেন মনে আছে নাকি আপনাদের? মুমিন ব্যক্তি সম্পর্কে রসুল যখন এমন বর্ণনা দিলেন, সাহাবীরা খুশি হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল বললেন, সাহাবীরা শুনুন, আর যদি আপনি মুমিন না হন, আপনি যদি বদকার অবস্থায় হায়াতের জিন্দেগিটা পার করে দিয়ে চলে আসেন, আপনার জানটা কবাজ করার জন্য আজরাইল আসবে, কোনো স্বাভাবিকভাবে আসবে না। বর্ণনার মধ্যে এভাবে চলে আসছে, 2 দল ফেরেশতা তখনও চলে আসবে, কিন্তু তাদের চেহারায় একটু ব্যতিক্রম ধর্মী চেহারা নিয়ে তার কাছে চলে আসবে। আর তার জানটা নেবার জন্য, রুহুটা নেবার জন্য এর আগে সুন্দর দামি কাপড় নিয়ে আসা হয়েছিল পেঁচিয়ে আরশ মহল্লায় নিয়ে যাবার জন্যে। বর্ণনার মধ্যে আসছে এইরকম কিছু চট নিয়ে আসবে যার থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। এই চটগুলো নিয়ে আসা হবে, আপনার জানটা যখন আজরাইল বের করবে স্বাভাবিকভাবে না। বর্ণনা কয়েকটা চলে আসছে, রসুলের একটা বর্ণনা চলে আসছে, তাজা ছাগল চামড়া খসাইলে যত কষ্ট হয় ছাগলের, ওইভাবে কষ্ট দিয়ে আপনার জানটাকে বের করা হবে। শুধু তাই না, আপনার এই রুহুটা যখন বস্তার মধ্যে বা ছালার মধ্যে নিয়ে, চটের মধ্যে নিয়ে ওই ফেরেশতারা আরশের দিকে যেতে থাকবে, দুর্গন্ধের কারণে সমস্ত আরশ বহনকারী ফেরেশতারা বলতে থাকবে, কাকে নিয়ে এসছো, কাকে নিয়ে এসছো, এর দুর্গন্ধ তো আমরা সহ্য করতে পারি না, এখান থেকে নিয়ে চলে যাও। মুসলমান, সংক্ষেপ করে বলে দেই, আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, আপনার ওই রুহুটা যখন আবার ঢুকিয়ে দেওয়া হবে, আপনাকে যখন 2 জন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে তোমার রবকে, তখন বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বুঝি না। এই কথাটা যখন বলবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো, তার শরীরের মধ্যে লাগিয়ে দাও। ও মুসলমান, ওই ভয়াবহ দিনটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। 1 মিনিটের মধ্যে বিদেশের খবর নেওয়া যায়, আমেরিকার খবর নেওয়া যায়, জাপানের খবর নেওয়া যায়। কবরস্থানের পাশে না বসে আছেন, একটু কবরের পাশে যান, বোঝার কোনো সুযোগ নাই। কবর কিন্তু সর্বক্ষণের জন্য ডাকতে আছে, আয় রে আয়, কিন্তু সংশোধন না হয়ে আমি কবরের ভিতরে আসিস না। কবরের মধ্যে শাস্তি আছে। অনেক ইমানদার মুসলমান, তারা বিশ্বাসই করতে চায় না, মুসলমান বটে, ইমানদার না, প্রকৃত মুসলমানও না। অনেক সময় তারা কবরের মধ্যে যে শাস্তি, এটা বিশ্বাস করে না। একটা ঘটনা পড়েছিলাম, চিটাগাংয়ের একটা ঘটনা। ফজলুল করিম সাহেব চরমনাই হুজুর, তিনি চিটাগাংয়ে একটা মাহফিল করতে গিয়েছিলেন। ঘটনাটা শুনে নেন। আমি ঘটনাটা শুনিয়ে দিয়ে কবরের ব্যাপারে আর একটা কথা আপনাদেরকে শোনাবো। উনি চিটাগাংয়ে মাহফিল করতে গিয়েছেন। মাহফিল করে যখন তিনি পরের দিন সকালবেলা ওখান থেকে বিদায় নেবেন, কয়েকজন এলাকার মাতব্বর তার কাছে চলে আসছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি? চিটাগাংয়ে মাহফিল করতে গিয়েছেন, মাহফিল করে যখন রাত্রিতে থেকেছেন, পরের দিন সকালবেলা যখন তিনি বাড়ির দিকে রওনা করবেন, এলাকার কয়েকজন মাতব্বর লোক এসে হুজুরের কাছে বসে পড়েছেন। বলে হুজুরকে বলতেছেন, হুজুর আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসছি। বলে কি জিনিস? বলে জানতে চাই কবরের মধ্যে যে আযাব হয় এটা কি কোনো মানুষ দেখতে পারে কিনা? বলে না। বলে তাহলে জিন দেখতে পারে কিনা? বলে তাও দেখতে পারে না। বলে দেখতে পারে কে? বলে গরু ছাগল, এই যে চতুষ্পদ জানোয়ার আছে এগুলো দেখতে পায়। বলে হুজুর এটাই জানার জন্য আপনার কাছে এসেছি।
বলে কি জানবে? বলে জানতে চাই অমুকের বাড়ির সামনে একটা বাজার ছিল, বাজারের সাথে তাকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু কবর ওখানে আছে, কবর পুরাতন হয়ে গেছে। পাশের বাড়ির একজন একটা গরু নিয়ে কবরের পাশে ওইখানে বাঁশের সাথে বেঁধে রেখেছে, কিন্তু গরু লাফালাফি করে রশিটা ছিঁড়ে ওখান থেকে পালায়ন করে ওখান থেকে দূরে সরে যায়। ব্যাপারটা আমরা বুঝতে পারতেছি না, এই জন্য আপনার কাছে জানার জন্য এসেছি। বলে লোকটা দুনিয়ার জমিনে কি করত? বলে দুনিয়ার জমিনে গান বাজনা করে টাকা রোজগার করে নিজে খেত, বিবি বাল বাচ্চাদেরকে পারত। হুজুর বলে দিয়েছিলেন এমন কাজ করার কারণে বুঝি কবরের মধ্যে আযাব হচ্ছে। ওই গরু দেখতে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে রশি ছিঁড়ে ওখান থেকে পালায়ন করেছে। মুসলমান, এইরকম অসংখ্য ঘটনা আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আল্লাহর গোলামি চড়ে কবরে চলে যেতে পারেন, কবরে ঢুকতে দেরি, আল্লাহ কবরখানা ফুলের বাগান বানাতে আর দেরি করবে না। মুসলমান, জবান খুলে খুলে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? আর একটা কথা বলবো, শোনেন, আজকের থেকেই নিয়ত করেন একটা সন্তান দোয়া করার মতো দুনিয়াতে রেখে তারপরে কবরে যাব। আচ্ছা বলেন তো, এই নিয়তটা করতে পারি না ইনশাআল্লাহ? হ্যাঁ, এখন 2-4 জন মনে মনে করতেছে মৌলানা আপনি এটা বলতেছেন এই দাওয়াত দিয়ে নিয়ে এসে এই পচা বুদ্ধি দেওয়ার লিগে। 2-4 জন মনে মনে করতেছে কোন কি হুজুর, আমার সন্তানকে আমি বিসিএস করাবো, পিএইচডি করাবো, ঠিক আছে, কয়েকটা সাবজেক্টের উপরে মাস্টার্স করাবো, আমার সন্তান ডিসি হবে, এসপি হবে, ইওনো হবে, টিওনো হবে, লক্ষ লক্ষ টাকা কামাই করে দিবে, আমি চাষতলে বসে থেকে আজাইরা গল্প করব আর ওই টাকা দিয়ে দিয়ে চা খাবো। এরকম চিন্তাও কিন্তু 2-4 জন আর আছে। জোরে বলেন আছে কি নাই? মাঝে মধ্যে একটা ওয়াজ করে থাকি, শোনেন, আপনার হায়াতের মধ্যে এবং রিজিকের মধ্যে নির্ধারিত একটা সীমা দেয়া আছে। জোরে বলেন কি দেওয়া আছে? সীমা দেওয়া আছে। শোনেন, আপনার হায়াতের মধ্যে যদি সীমা থাকে 10-11 হবার কোনো সুযোগ নাই। আর যদি রিজিকের মধ্যে লেভেল থাকে 10-11 বানানোর কোনো সুযোগ নাই। আপনি পারাপারি করবেন 11 বানানোর জন্য, আল্লাহ বিপদ দিয়ে আপনাকে দেখা যাবে একবার 8-এ নিয়ে আসবে বা 7-এ নিয়ে আসবে। আবার খামসাখামসি করে 11 বানানোর চেষ্টা করবেন, আবার দেখা যাবে রোড অ্যাক্সিডেন্ট অথবা বিপদ দিয়ে আবার 6-এ নিয়ে আসবে। যতই খামসাখামসি করেন না কেন, 10কে 11 বানানোর কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? একটা জিনিস শোনেন, আপনি আপনার সন্তানকে বিসিএস করাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা সন্তান কামাই করে দিবে, এই আশায় আপনি বিসিএস করাইলেন। আপনার সন্তান যখন বিসিএস করলো, আপনার ওই বিসিএস করা সন্তানটা তার লেভেল ঠিক রাখার জন্য একটা বিসিএস করা মেয়েকেই বিয়ে করবে। কথা বলেন না কেন? আর ওই বিসিএস করা মেয়েকে যখন আপনার ছেলে বিয়ে করলো, আপনার ওই বেটার বউ আপনার মতো হোমরা সোমরা শ্বশুরকে পছন্দ নাও করতে পারে। বাংলাদেশে আছে কি নাই? শুধু তাই না, আমি বলবো ইওনো টিওনো ডিসি এসপি এগুলো বানাবেন না তা না, আপনার সন্তানকে ছোট্টবেলায় কোরআনে শিক্ষা দিয়ে তারপরে আপনি ওখানে ঢুকিয়ে দেন। মাঝে মধ্যে একটা কথা বলি, সকালবেলা যদি কালো জিরে দিয়ে ভাত খাওয়া যায়, সারাদিন যদি পোলা কোরমা খাওয়া যায়, বলেন তো বিকালবেলা ডেকর বেরোলে কিসের ডেকর জন্য বের হয়? কালো জিরার ঢেকর বের হয়। ছোট্টবেলায় যদি সন্তানকে কোরআন শিখিয়ে এরপরে যদি আপনি স্কুলে ভর্তি করে দেন, ইওনো টিসি ডিসি এসপি এগুলো আমাদের দরকার আছে, ডক্টর ডাক্তার এগুলো দরকার আছে। জোরে বলেন আছে কি নাই? কিন্তু কোরআন শিখিয়ে তারপরে ওখানে ঢুকিয়ে দেন। আর আপনি যদি কোরআন না শিখিয়ে আপনার সন্তানকে বিসিএস করাইলেন, পিএইচডি করাইলেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আচ্ছা বলেন তো, আপনার যখন জানাজা করা হবে, গ্রামের লোকজন যদি বলে এই সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা বাবা খরচ করেছে, এই সন্তানকে দাও তার বাবার জানাজা করার জন্য, এক বাক্যে জবাব দিবেন, আপনার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, আপনার জানাজা ওই সন্তান করতে পারবে? আরে কথা বলেন না কেন? ওই সন্তান আপনার জানাজা করতে পারবে না। আপনার জানাজা করতে হলে আপনার মসজিদের ইমাম সাহেবের দরকার হবে। আর ইমাম সাহেব যখন আপনার জানাজা করবে, আল্লাহর কসম করে বলতেছি, আপনার জন্য চোখ থেকে এক ফোঁটা পানি বের হবে না। কথা বলেন না কেন? কারণ ইমাম সাহেবের কাজই হলো অন্যের জানাজা করা। এটা করতে করতে তার কাছে এটা ব্যাপারই মনে হয় না। যে কবর খনে, প্রতিদিন কবর খনন করে, ওর কাছে এটা কোনো ঘটনাই নেই। অথচ আমাকে যদি কবর খনন করতে দেয়, আমার মনে হয় যতক্ষণ কবর খনন করব নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না। কারণ এখানে ঢুকতেই হবে, এখানে ঢুকতেই হবে, এখানে ঢুকতেই হবে, চোখ থেকে পানি পড়তেই থাকবে, পানি পড়তেই থাকবে, পানি পড়তেই থাকবে। অথচ যে কবর খনন করে, এটাও দেখেছি কবরস্থানের মধ্যে বসে কবর খননের মাঝখানে বিড়ি টানতেছে বসে বসে। এটা দিয়ে আপনারা কবর খনন করান, দুঃখের শেষ নাই। আশ্চর্য হয়ে যায়, একটা সন্তানকে পাঠাই দিতে পারলেন না কবর খনন করার জন্য, ওকে তো কবর খনন করাতে হবে। কে বলছে আপনাকে? এইটা
কবর খনন করে আর পাশে বসে বসে বিড়ি টানে। আমার দেখা কথা বলতেছি, একচুল মিথ্যা বলার জন্য বসি না এখানে। একটু খেয়াল করেন যেটা বলতেছিলাম, যখন আপনি ইমাম সাহেবকে দিয়ে আপনার জানাজা করবেন, চোখ থেকে চুল পরিমাণ পানি বের হবে না, এক ফোঁটা পানি বের হবে না। মাঝে মধ্যে একটা ওয়াজ করে থাকি, এর আগেও আপনাদেরকে এয়ারপোর্টে শুনিয়েছি। মুসলমান, আর যদি একটা সন্তান দুনিয়াতে রেখে যান, সন্তান আপনার জন্য যদি জানাজা করতে পারে, ওই সন্তান যখন আপনার লাশটা সম্মুখে নিয়ে দাঁড়িয়ে যাবে, সন্তান যতই কঠিন হোক না কেন, ওই বাবার লাশের সামনে দাঁড়াইলে কিন্তু নিজেকে আর শক্ত রাখতে পারবে না, জবান খুলে বলতে হবে, কথা ঠিক না ব্যাঠিক? একটু খেয়াল করেন, আমার জীবন থেকে ছোট্ট একটা কথা শোনাবো, আর আল্লাহ রসুলের সাহাবীর ঘটনা একটা শোনাবো, শুনি আমি শেষ করার চেষ্টা করব। ও মুসলমান, 2011 সালে 17 ডিসেম্বর আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মাঝে মধ্যে এই কথাটা বলি, মনটা একটু নরম করে দেন। একটা সন্তানকে দোয়া করার মতো রেখে কবরে যান, নসেদ কবরে যায় না, কবর কিন্তু অত ভালো জায়গা না। একটু খেয়াল করুন, 2011 সালে 17 ডিসেম্বর সকালবেলা ফজরের নামাজের পরে আমি আমার আব্বুর সাথে 1 মিনিট না 2 মিনিট না 45 মিনিট ফোনে কথা বললাম। একটা মাসালার ব্যাপার নিয়ে তার সাথে কথা বলতেছিলাম, কারণ আব্বু ছিলেন ভালো মানের আলেম, তার কাছ থেকে একটা মাসালার ব্যাপারে আমি ডিসকাস করতেছিলাম। কথা কি বুঝতেছেন আপনারা? ডিসকাস করতেছিলাম। এরপরে আব্বুর সাথে কথা বলে ফোনটা রেখে দিয়েছি। এরপরে আপনাদের তোরাবগঞ্জ বাজারে, আমি তখন টাঙ্গাইল হুগরাতে থাকি, আমি ওখান থেকে তোরাবগঞ্জ বাজারে গিয়েছি আমার একজন তালবেলামকে সঙ্গে করে। বক্তা আসছে নাকি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 2 মিনিটের মধ্যে সেরে দেই, একটু বসুন। একটু খেয়াল করেন, একেবারে মনোযোগ দিয়ে দেন। আমি যখন তোরাবগঞ্জ গিয়েছি তখন 11টার মতো বাজে। 11টার মতো বাজে, কিন্তু চিন্তা করি কি ব্যাপার, আমার ফোনের মধ্যে কেন ফোন আসে না? ঘন্টায় না কয়েকটা করে ফোন আসে, ফোন কেন আসে না? আমি যখন আমার ফোনটা বের করেছি, মনোযোগ দেন, একটু মনোযোগী হন। আমি ফোনটা বের করার পর তাকিয়ে দেখে আমার ফোনের মধ্যে একটা নাম্বার থেকে 67 বার ফোন আসছে। জোরে বলেন কতবার? 67 বার ফোন এসেছে। আমি চিন্তা করলাম, একটা নাম্বার থেকে এতবার ফোন মানে নিঃসন্দেহে বিপদের কোনো সংবাদ হতে পারে। আমি ওই নাম্বারে ফোন দেবার জন্য চেষ্টা করলাম, প্রতিমধ্যে ফোনটা ঢুকে পড়ল। আমি রিসিভ করলাম। আমি তখন আমার মেজো ভাইয়ের কণ্ঠ পেলাম। আমি বললাম, ভাইয়া তুমি এতবার কেন ফোন দিয়েছো? আমাকে বলে, মৌলানা তুমি কোথায়? আমি বললাম তোরাবগঞ্জ। বলে, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে একটা নৌকা রিজার্ভ করে তুমি এনায়েতপুর নেমে বাড়িতে চলে আসো, একটু বাড়িতে সমস্যা। আমি বললাম, কি সমস্যা? বলে, আব্বুর একটু সমস্যা। আমি ভেবেছিলাম আমার আব্বু ছিলেন হার্টের রোগী, মাঝে মধ্যেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। হাসপাতালে ভর্তি করে আব্বুর পাশে বসে থাকতাম, সর্বক্ষণের জন্য আব্বুর খেদমত করতাম, এটাই ছিল আমার আদর্শ। আব্বুকে কত ভালোবাসতাম, আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরপরে আমি নৌকা রিজার্ভ করে যখন বাড়িতে চলে গেলাম, মনে করলাম হাসপাতালে নিয়ে যেতে হবে। আল্লাহর কসম করে শোনাই, আমি যখন বাড়ির কাছে চলে গিয়েছি, গিয়ে দেখি বাড়ির বাইরে ছোট ছোট করে বাঁশগুলোকে ডুম দিচ্ছে। আমি চিন্তা করলাম, আমার বাবা আজকে হাসপাতালের রুগী না, এমন জায়গার রুগী যেখান থেকে আর জীবনে কোনোদিন ফেরত আসবে না। ও মুসলমান, আমার হাতের থেকে মোটর সাইকেলটা ছুটে গেছে। আমি কোথায় পড়ে গিয়েছি আমি জানি না, এতটুকুই শুধু জানি, ঘন্টা দেড়েক পরে দেখি আমার মাথার মধ্যে পানি ঢালতেছে, একদম আমার পায়ের নিচে, আমার শরীরের নিচে কাদা যুক্ত হয়ে গেছে। কাদাগুলো আমার শরীরের মধ্যে লেগে গেছে। আবার লোকজন আশেপাশে দাঁড়িয়ে আছে, একদম কাছের লোকজনগুলো। আবার যখন জ্ঞানটা ফেরত এসেছে, আমি জিজ্ঞেস করলাম, আমার আব্বু কোথায়? বলে, তোমার বাবাকে গোসল করানো হচ্ছে, গোসল করানো হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমি দৌড়ে গিয়ে আব্বুর 2 কাটা পা গালের সাথে লাগিয়ে নিয়ে, আমি আমার আব্বুর 2 কাটা পা যখন গালের সাথে লাগাইলাম, লাগিয়ে দিয়ে আমি আমার মনের আবেগটা আমি প্রকাশ করতেছিলাম। আল্লাহ এইভাবে আব্বু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটা যদি জানা থাকতো, সকালবেলায় আমি আব্বুর কাছে এসে হাজির হয়ে যেতাম। গাজীপুরের এলাকার লোকজন, আমি বুঝাতে চাচ্ছি, ওদিকেও যেতে চাচ্ছি না। আব্বুর যখন কাফন পরানো হয়ে গেল, কাফন পরানোর পরে খাটের উপরে যখন লাশটা উঠাইলাম, আমার স্যার ভাই যখন খাটটা ধরেছে, আমিও খাটটা ধরেছি, কিন্তু আমার চোখের থেকে পানিগুলো টস টস করে বদনি দিয়ে ঢেলে দিলে যেভাবে পানি পড়তে থাকে,
আমার চোখের থেকে ওইভাবে টস টস করে পানি পড়তেছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি যখন আব্বুর লাশটা নিয়ে গেলাম ঈদগার ময়দানে জানাজা করার জন্য, লোকজন বলতেছিল আজকে যোগ্য বাবার যোগ্য সন্তান আজকে জানাজা করবে। আল্লাহর কসম করে বলি, আব্বুর লাশটা সম্মুখে নিয়ে যখন জানাজা করার জন্য দাঁড়াইলাম, মনে হয় আমি পাথরের মতো হয়ে গিয়েছি। হাতটা উপরের দিকে উঠে আমি নিয়াত বাঁধবো সেইটা পারতেছি না। পিছন থেকে লোকজন বলতেছিল মাওলানা কামরুল হাসান জানাজা করতে এত দেরি করে কেন? আমার পিছের সারিতে যারা দাঁড়িয়ে গিয়েছে তারা বলতেছিল তোমরা একটু চুপ থাকো, মাওলানা তার বাবাকে কত ভালোবাসতো আমরা জানি, মাওলানা তার বাবাকে কত ভালোবাসতো আমরা জানি, মাওলানাকে একটু কাঁদতে দাও। আমার পিছনের সারির থেকে কে যেন বলে উঠলো, রসুল হাদিসের মধ্যে বলেছে কোন সন্তান যদি মা আর বাবার লাশটা সম্মুখে নিয়ে জানাজা করার জন্য দাঁড়িয়ে যায়, আর চোখ থেকে যদি সন্তান এক ফোঁটা পানি ছেড়ে দেয়, সন্তানের চোখের পানির কারণে আল্লাহ রব্বুল আলামিন পিতা এবং মাতার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পিতা এবং মাতার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দেয়। আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যেতে চাই, এই কবরস্থান আগামীকালকে এই সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। হায়াতের জিন্দিগি লম্বা সময়ের জিন্দিগি না, হায়াতের জিন্দিগি লম্বা সময়ের জিন্দিগি না, হায়াতের জিন্দিগি লম্বা সময়ের জিন্দিগি না। ও আমার আল্লাহ, গভীর রজনীতে ফরিয়াদ জানাই, যাদেরকে নিয়ে কথাবার্তা বললাম, আল্লাহ কবরের পাথেও জোগাড় করে কবরে যাবার তৌফিক দিও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করো। আল্লাহ তুমি রসুলের তরিকা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে শেষবারের মতো বলি, আজকে যেভাবে একত্রিত হয়ে আলেম ওলামাকে সঙ্গে নিয়ে বসেছি, আল্লাহ এইভাবে তুমি জান্নাতে আমাদেরকে একত্রিত হয়ে ওঠার তৌফিক টুকু দান করিও কন্যা আমিন। আর একটু জবান খুলে কষ্ট নিয়েছেন নিশ্চয়ই আপনারা। যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে আপনাদের কাছে চাচ্ছি ক্ষমা, আপনাদের কাছে চাচ্ছি দোয়া। ক্ষমা এবং দোয়া চেয়ে নিয়ে, আসলে তো বক্তাকে বসায় রেখে কথা বললাম, এটাকার চরম বেদবি হয়েছে, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে শেষ করার জন্য একটু কথা বলেছি। ভাইজান, আসলে ভাইজানের কাছে ক্ষমা চেতে হচ্ছে। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া চাই। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ দিনের উপর অটল থাকার তৌফিক দান করে। যে কথাগুলো বলি সর্বপ্রথম যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে, এরপরে যারা শুনলেন আল্লাহ যেন তাদেরকে আমল করার তৌফিক দান করে। অনেক কষ্ট দিয়েছি, চাচ্ছি ক্ষমা, চাচ্ছি দোয়া। ক্ষমা এবং দোয়া চেয়ে নিয়ে আমাকে অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করতে হচ্ছে। থ্যাংক ইউ এভরিবডি, টেক কেয়ার, টেক মাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।